হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর গণিত বিষয়ের সম্পূর্ণ নতুন প্রকাশিত যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ যেটি 2022 সালের জানুয়ারি মাসের জন্য প্রকাশিত হয়েছে। তো এই গণিত বিষয়ের সমস্ত প্রশ্নের সঠিক সমাধান আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালোভাবে বুঝে নিয়ে খাতায় লিখে নাও। বিদ্যালয় থেকে যখন জমা দিতে বলবে অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে। এর আগের ভিডিওয়ে আমি দশম শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো করিয়ে দিয়েছি। তোমরা যদি এখনও দেখে না থাকো, ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিও। তো চলো উত্তরটিগুলি দেখে নেওয়া যাক। তো দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বলা হয়েছে। একে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয় আছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো অপশান এ আছে 2 - 3x, বি এ আছে x² + 3/x + 5 এবং সি আছে x × 2x + 4 + 1, ডি আছে 2 × 2 - 3x। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, x × 2x + 4 + 1। ঠিক আছে। এরপরে ক্ষয় আছে দেখো x² - 3x + 2 = 0 সমীকরণটির বীজ দুটি হলো অপশান এ আছে 0, 1, অপশান বি আছে 0, 2, অপশান সি আছে 0, 0 এবং অপশান ডি আছে 1 আর 2। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 1 আর 2। এরপরে আছে দেখো গয়ে px² + qx + r = 0 সমীকরণটি PQR বাস্তব। দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো এ q ≠ 0, বি সমান বা বি এর অপশানে আছে r ≠ 0, সি আছে p ≠ 0 এবং ডি আছে p যে কোনো অখণ্ড সংখ্যা। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, p ≠ 0। ঠিক আছে। এরপর আছে দেখো 2 সত্য মিথ্যা লেখো। 2 কয় আছে এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং a > b ও c > b হলে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে। তো এটি হয়ে যাবে আমাদের মিথ্যা। তোমরা এখানে লিখে দেবে মিথ্যা। তো পরবর্তী প্রশ্ন ক্ষয় আছে দেখো ax² + bx + c = 0 সমীকরণে a = 0 হলে bc বাস্তব সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। তো এটি হয়ে যাবে আমাদের সত্য। তো তোমরা পাশে লিখবে সত্য। ঠিক আছে। এবার দেখো 3 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। কয় আছে x² + px + 2 = 0 সমীকরণটির একটি বীজ 2 হলে p এর মান কত? অর্থাৎ এখানে x এর মান আমাদের 2 বলে দেওয়া আছে, সেই হিসাবে আমাদের p এর মান বের করতে হবে। তো চলো অঙ্কের উত্তরটি আমরা খাতায় দেখে নিই। তো দেখো তোমরা এইভাবে লিখবে, অঙ্কটি পাঠিয়ে নেবে x² + px + 2 = 0 সমীকরণের একটি বীজ 2, অর্থাৎ বা অতএব x = 2 আমাদের বলে দেওয়া আছে। উপরের সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার দেখো উপরের যে সমীকরণটি ছিল আমাদের x² + px + 2 = 0, এখানে দেখো x এর মান আমরা 2 বসিয়েছি, তাহলে 2² প্লাস p আমাদের মান বের করতে হবে, পিটা রেখেছি, x এর মান 2 তাই এর সঙ্গে গুণ সম্পর্ক 2 বসিয়েছি, প্লাস 2 তো আমাদের ছিল = কত হয়েছে 0, বা 2 এর বর্গ করলে কত হচ্ছে 4, যোগ 2 এর সঙ্গে p যোগ গুণ করলে হয় 2p, আর এই 2 তো আমাদের এখানে থেকেই আছে সমান 0। এবার দেখো এই 2 আর এই 4 যোগ করলে হচ্ছে 6, আর আমাদের এখানে 2p রয়ে গেছে সমান 0। তাহলে 2p = -6, এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, হয়েছে কত -6। অতএব p = কী হবে? p = -6/2 = -3। তাহলে আমাদের পির মান আমরা কত পেলাম? -3। তাহলে আমাদের অ্যান্সারটি তোমরা লিখবে অতএব p = -3। ক্লিয়ার? এবার দেখো ক্ষয় বলেছে x² - 4x + 5 = 0 সমীকরণটির নিরূপক নির্ণয় করো। তো চলো উত্তরটি দেখে নিই। তো দেখো এভাবে লিখবে x² - 4x + 5 = 0 দ্বিঘাত সমীকরণটিকে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তো দেখো এটা আমাদের কোথা থেকে আসলো না, এটি একটি সূত্র, এর সঙ্গে আমাদের দ্বিঘাত সমীকরণটিকে তুলনা করব। তো দেখো তুলনা করলে আমরা a সমান পাবো কি 1, অর্থাৎ x এর সঙ্গে কিছু নেই মানে 1, b এর সঙ্গে দেখো x আছে, b x এর মান এখানে কত 4 -4, তাই আমরা লিখেছি -4, আর এটাকে যদি আমরা c ধরি তাহলে c এর মান কত 5। এবার দেখো নিরূপকের যে সূত্রটি আছে সেটি কি আমাদের b² - 4ac। তো এই সূত্রে আমরা এই মানগুলো বসিয়ে দেখি, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। তো দেখো b এর মান আমাদের ছিল -4, তো আমরা -4 এর স্কোয়ার করেছি, মাইনাস এখানে 4 আছে, এর মান ছিল এর মান ছিল 1, b এর মান b এ যেহেতু নেই এখানে, আর c আছে 5, তাহলে 4ac এর মান আমাদের কত হয়েছে এর মান 1 আর c এর মান 5 আমরা পাঠিয়েছি, আর -4 তো এখানে আছে।
তাহলে আমরা যদি 4কে 2 বার গুণ করি 16 হয়, আর মাইনাস গুণ করলে হয় প্লাস। তো আমরা এখানে লিখেছি 16 বা 16, মাইনাস দেখো 4 আর 5 গুণ করলে হচ্ছে 20। তাহলে 20 থেকে যদি 16 চলে যায়, অর্থাৎ এটি হচ্ছে মাইনাস, কত হচ্ছে আমাদের উত্তর -4। তাহলে এটা আমরা ভালো করে দেখে নেব। বি স্কোয়ার, অর্থাৎ বি এর মান দেখো আমাদের এখানে ছিল -4, সেই -4-এর স্কোয়ার করেছি, মাইনাস এখানে 4 আছে তাই -4 পাঠিয়েছি, ইন্টু এর মান দেখো 1 ছিল, আর সি এর মান ছিল 5 বা 5, তাই 1 আর 5 করেছি। তো এখানে এই দুটোকে বর্গ করলে হচ্ছে 16 - 20 ইকুয়াল টু কত হচ্ছে, 20 থেকে 16 চলে গেলে 4 থাকে, যেহেতু 20 চিহ্ন মাইনাস তাই আমরা মাইনাস লিখেছি। তাহলে নিরূপকটি কত হবে আমাদের 4। এবার দেখো গয়ে আছে ax² + bx + c = 0, a b c বাস্তব, a ≠ = 0, সমীকরণটির বীজদ্বয় একে দাগে বাস্তব ও সমান, এবং 2 বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লেখো। তো দেখো আমরা একটু আগে দেখেছিলাম যে এই শর্তটা আছে বা এই সমীকরণটি আমরা লিখে নিয়েছিলাম আগের অঙ্কটি করার ক্ষেত্রে, আর ক্ষয়ের ক্ষেত্রে অঙ্কটি তুলনা করার জন্য। তো আমি বলেছিলাম এটি একটি সূত্র, তো সেইটাই আমাদের এখানে বলে দেওয়া আছে, এবং এখানে বলেছে বাস্তব ও সমান ও বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লিখতে বলা হয়েছে। তো চলো সেটি দেখে নিই। তো এইভাবে লিখে নেবে, ax² + bx + c = 0 বা 0 সমীকরণটির বীজদ্বয় একে বলেছিল বাস্তব ও সমান হবে যখন b² - 4ac = 0 হবে। এটিও আমরা একটু আগে অঙ্কটি করেছিলাম, এই নিরূপকের সূত্র b² - 4ac। তো আমাদের বলেছে b² - 4ac = 0 হয়। আর 2 নম্বরে বাস্তব ও অসমান কখন হবে, যখন b² - 4ac > 0, অর্থাৎ 0 থেকে b² - 4ac বড় হবে, তখন কি বাস্তব ও অসমান হবে। আর বাস্তব আর সমান কখন হবে, এটা যদি সমান হয়, ঠিক আছে। এবার দেখো 4-এর কয় বলেছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি নির্ণয় করো। কি বলেছে আমাদের, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অর্থাৎ দশক স্থানীয় অপেক্ষা যেটি হবে তার থেকে আমাদের এককটি হবে 6 বেশি, অর্থাৎ আমাদের এখানে দশকটি ধরে নিতে হবে। তাহলে আমরা দশক ধরে নেব x, তাহলে কি হবে, একক হবে কি আমাদের x + 6। তো চলো সেইভাবে অঙ্কটি করি। তো দেখো তোমরা এইভাবে লিখবে, মনে করি দশক স্থানীয় অঙ্কটি সমান x, অতএব একক স্থানীয় অঙ্কটি কী হবে, x + 6। আমাদের প্রশ্নে এটি বলে দেওয়া ছিল। তাহলে আমাদের সংখ্যাটি গঠন করতে হবে, অর্থাৎ সংখ্যাটি হবে 10 × x + 6। 10 হচ্ছে কেন, কারণ এটি দশক, তাই 10 দিয়ে সঙ্গে গুণ হয়েছে। তাহলে হচ্ছে 10x + x + 6, আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি। 10x আর x যোগ করলে হয় 11x + 6। তাহলে আমাদের সংখ্যাটি হলো কত, 11x + 6। এবার অঙ্কদ্বয়ের গুণফল আমরা যদি বের করি, তাহলে আমরা কি করব, দেখো অঙ্কদ্বয়ের গুণফল হবে x × x + 6। তাহলে কি হচ্ছে, এই x আর x গুণ করলে হচ্ছে x² + 6 আর x গুণ করলে হয় 6x, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন অনুসারে যেটি বের করতে বলা হয়েছিল সেটি আমরা দেখে নেব। তো দেখো প্রশ্ন অনুসারে তোমরা এইভাবে লিখবে, x² + 6x = 11x + 6 - 12, অর্থাৎ এটি আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে -12 লিখব। বলেছিল এটি কি এর থেকে 12 কম, তাহলে এই জন্য আমরা 12 মাইনাস করেছি। তো দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কি হচ্ছে, x² + 6x = যদি আমরা ব্র্যাকেট তুলে দিই কি হয়, 11x বা 11x + 6 - 12। তো এখানে হচ্ছে x² + 6x যেমন ছিল তেমনই থেকে গেল। এখানে দেখো +6 ছিল, এখানে -12, তো এখানে আমাদের ওই জন্য -6 হয়েছে, আর 11x যেমন ছিল তেমনই রয়েছে। এবার বা দিয়ে লিখবো, বা x² + 6x, এই এক্সটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি, এ পাশে ছিল প্লাস, এ পাশে হয়েছে মাইনাস। 11x প্লাস, এটা দেখো -6 ছিল, এ পাশে এসে +6 হয়েছে, = 0। বা x² দেখো এই 11x এর থেকে যদি 6 বা 6x বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 5টা থাকে, তাহলে 5x, যেহেতু এর বড়টা চিহ্ন মাইনাস আছে তাই আমরা মাইনাস লিখেছি, +6 = 0। অতএব নির্ণীয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x² - 5x + 6 = 0। তো দেখো যেহেতু আমাদের সংখ্যাটি বের করতে বলা হয়েছিল, সুতরাং আমাদের একচল বিশিষ্ট আমরা যে দ্বিঘাত সমীকরণটি তৈরি করলাম তার থেকে এবার আমরা x এর মান বের করব। এবার দেখো এবার লিখবে x² - 5x + 6 = 0। তো এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, 6কে যদি ভাঙি 3 × 2 = 6 হচ্ছে, তো x² - 3x - 2x + 6 = 0, কারণ এই 6কে ভেঙেছি 3 দিয়ে আর 2 দিয়ে, 3 আর 2 গুণ করলে 6 হয়, তো তোমরা জানো মিডিল টার্ম করার নিয়ম।
তো দেখো এর ভিতরেও এক্স আছে, এর ভিতরেও এক্স আছে, এক্স কমন নিয়ে নিলাম, এখানে থাকছে একটি এক্স আর এখানে থাকছে শুধু 3, তো এক্স মাইনাস 3 হলো, এখানে 2, এর ভিতরেও 2 আছে, 2টি কমন নিয়েছি, এখানেও থাকছে এক্স মাইনাস 3, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 0, বা এটা আমরা লিখেছি এক্স মাইনাস 3 আর এটা লিখেছি এক্স মাইনাস 2 সমান 0। তো হয় দেখো হয় আর অথবা বের করতে হয় এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 বা এক্স সমান সমান 3, অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 বা এক্স সমান 2। তো আমাদের দেখো এক্সের মান এখানে 3 বেরিয়েছে এবং এখানে 2 বেরিয়েছে, তাহলে আমাদের সংখ্যাটিও দুবার বের করতে হবে। তো দেখো এক্সের মান 3 হলে সংখ্যাটি হবে 11x প্লাস 6 বা 11x প্লাস 6কে আমরা যদি এক্সের মান 3 বসাই তাহলে কত হচ্ছে 3 আর 11 গুণ করলে হচ্ছে 33, আর এখানে আছে 6 তাহলে হচ্ছে 39, একবার বেরোবে 39 সংখ্যাটি, আর একবার বেরোচ্ছে দেখো এক্সের মান 2 হলে কত হচ্ছে এখানেও 11x প্লাস 6, তো 11-এর সঙ্গে 2 করলে গুণ করলে হয় 22, আর এই 6 আছে তাহলে 28, তাহলে এক্সের মান বেরোবে একবার 39, একবার বেরোবে 28, তাহলে সংখ্যাটি এক্সের মান নয় সংখ্যাটি একবার 39, একবার হবে 28। ক্লিয়ার? অনেকটাই বড় অঙ্ক, তো তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। এবার ক্ষয় আছে দেখো 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করো। তো এর মান আছে 3, তো চলো উত্তরটি দেখে নিই। তো দেখো এভাবে অঙ্কটি আগে লিখে নেবে, 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণকে আমরা আগে একটি অঙ্ক করেছিলাম, দেখবে এই একই দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করেছিলাম কি ax² প্লাস bx প্লাস 6 c সমান 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a সমান 5, b সমান 2, c সমান 3, অর্থাৎ a দেখো x এর মান এখানে সহগ কত 5, এখানে x এর সহগ 2 আর এখানে -3, তাহলে এখানে আমরা এইকে a সমান 5 ধরেছি, b সমান ধরেছি 2 আর c সমান কত -3, তাহলে আমরা এই তিনটে মান বের করে নিয়েছি। এবার দেখো আলফা প্লাস বিটা সমান কি হচ্ছে, এই দুটোকে যখন যোগ করি তখন কি এই a আর b দেখো এদের মধ্যে ভগ্নাংশ সম্পর্কে চলে এসছে, মাইনাস হয়ে যাচ্ছে, b মাইনাস a সমান দেখো বির মান ছিল আমাদের 2 আর এর মান ছিল কত 5, তো আমরা উপরে লিখেছি 2 নিচে 5, অর্থাৎ আলফা প্লাস বিটা আমরা পেয়েছি -2/5। এবার আলফা ইন্টু বিটা সম্পর্ক আমাদের বের করতে হবে, অর্থাৎ c/a, আলফা বিটা আমাদের c/a হচ্ছে সমান দেখো সির মান ধরেছিলাম -3 আর এর মান ছিল 5, তো আমাদের এটিও ভগ্নাংশ চলে আসছে -3/5। তো দেখো এবার এই দুটোর স্কোয়ার করে আমাদের গুণ করে অঙ্কটির উত্তর স্কোয়ার করে অঙ্কটির উত্তর বের করতে হবে। তো আমরা জানি a² প্লাস b স্কোয়ারের সূত্র কি, a² প্লাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তো আমরা এই সূত্র থেকে অঙ্কটি করব, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো এখানে আলফা কি আছে -2, উপরে দেখো আমরা আলফা প্লাস বিটা বের করে নিয়েছিলাম -2/5, অঙ্কটি করবো তার সুবিধার্থে, তো সেই জন্য আমরা দেখো এখানে করেছি -2/5 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আর এটির গুণফল আমরা বের করে নিয়েছিলাম কত -3/5, তো দেখো সেটি পাঠিয়েছি গুণ -3/5। তো দেখো এটাকে আমরা যদি গুণ করি -2 ছিল, তো -2কে যদি দুবার গুণ করা হয় +4 হয়ে যায়, আর 5কে দুবার গুণ করলে হয় 25, তাহলে 4/25 যোগ এখানে 3 × 2 = 6 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6/5। এবার এটাকে আমরা করব 5 আর 25-এর লসাগু করলে হয় 25, তো 25 দিয়ে 25কে ভাগ করলে ভাগফল হয় 1, তো 1 দিয়ে 4কে গুণ করলে হচ্ছে 4, 5 দিয়ে 25কে ভাগ করলে ভাগফল হয় কত 5, 5 দিয়ে 6কে গুণ করলে হয় 30, তাহলে 4 আর 30 যোগ করলে হচ্ছে 34, তাহলে হচ্ছে আমাদের 34/25, 25 দিয়ে 34কে ভাগ করলে হচ্ছে 1/9/25, তাহলে আমাদের উত্তরটি কী হয়ে যাবে 1/9/25। তোমরা এভাবে লিখে দেবে উত্তরটি 1/9/25। তো তোমরা চাইলে অঙ্কটি আরেকবার দেখে নিতে পারো, এভাবে লিখবে, প্রথম অঙ্কটি লিখে এর সঙ্গে তুলনা করে এর মানগুলো লিখবে, তারপর আলফা প্লাস বিটার মানটি বের করে নেবে এবং আলফা ইন্টু বিটার মানটিও বের করে নেবে, তারপর তোমরা এই যে a² প্লাস b² সূত্র অনুযায়ী অঙ্কটি করবে, উত্তরটি বেরিয়ে যাবে তোমাদের 1/9/25। এবার দেখো 4-এর গয়ে আছে সমাধান করো, x/x+1 প্লাস x+1/x ইকুয়াল টু 2/1/12 হলে x যেখানে x নট ইকুয়াল টু 0 বা -1, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি বের করে নিই। তো দেখো সর্বপ্রথম আমরা অঙ্কটি পাতিয়ে নিয়েছি কি x/x+1 প্লাস x+1/x ইকুয়াল টু 2/1/12। তো আমরা দেখো এখানে লিখেছি a প্লাস 1/a ইকুয়াল টু 25/12। কেন দেখো এখানে আমরা ধরেছি x/x প্লাস a সমান 1 সমান a ধরেছি, তো এইটা সমান আমরা কি ধরেছি a ধরেছি, আর এটি আমাদের উল্টে কি হয়েছে 1/a সমান কত হয়েছে, এটি ভাগ গুণ করলে 12 × 2 = 24 আর 1 25, 25/12। এবার দেখো আমরা যেহেতু এটিকে ধরে নিয়েছি তো এর মান অঙ্কটি করতে সুবিধা আসবে, তাই জন্য তো এর লসাগু হচ্ছে a, তো a দিয়ে একে গুণ করলে হচ্ছে a² প্লাস 1 ইকুয়াল টু 25/12।
বা এভাবে লিখবো আমরা 12 দিয়ে কোনাকুনি গুণ করলে 12a² প্লাস 12 সমান 25 দিয়ে একে গুণ করলে হচ্ছে 25a, বা 12a² মাইনাস এই 25 এ পাশে প্লাস ছিল, এ পাশে এসে মাইনাস হয়ে গেছে, মাইনাস 25a প্লাস 12 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা যদি মিডিল টার্ম করি 12 আর 12 গুণ করলে কত হচ্ছে আমাদের 144, আর 9 16 কত 144, সেই হিসাবে আমাদের মিডিল টার্ম করেছি আমরা 12a² মাইনাস 16a মাইনাস 9a প্লাস 12 ইকুয়াল টু 0। এখানে দেখো এর ভিতরেও 4 আছে, এর ভিতরেও 4 আছে, এখানেও a আছে, এখানেও a আছে, তো 4a কমন নিয়েছি, থাকছে কি আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকছে 3a মাইনাস 4, আর এখানে শুধুমাত্র 3 কমন নিয়েছি, এখানেও থাকছে 3a মাইনাস 4 ইকুয়াল টু কত 0। বা এখানে 3a মাইনাস 4 সেটা লিখেছি, আর এখানে 4a মাইনাস 3 এটি লিখেছি সমান 0। তো আমাদের আগের অঙ্কের মতো আমরা হয় অথবা নয় বের করে নেব, বা অথবা বের করে নেব। তো দেখো এইভাবে একবারে এক্সের মান আমরা এখানে বের করে নিয়েছি। 3a মাইনাস 4 ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে তাহলে 3a ইকুয়াল টু কত হবে 4, আর এর মান কত হবে 4/3। এখানে দেখো a সমান আমাদের কত ছিল, আমরা ধরে নিয়েছিলাম x ইন্টু এক্স বাই এক্স প্লাস 1, এটি আমরা ধরে নিয়েছিলাম সমান a। তাহলে এটি আমরা যদি ধরে নিই তাহলে এটি সমান আমরা কি এই a সমান সমান যদি আমরা এটি লিখতে পারি তাহলে এটি আমরা লিখে দিতে পারি এখানে। তো একবারে বের করে নিয়েছি, তো এখানে গুণ করলে হচ্ছে 3x সমান কত 4x প্লাস 4, তো 3x আর এ পাশে ছিল 4x, তো এ পাশে চলে এসেছে মাইনাস 4x হয়েছে সমান কত 4। তো দেখো এখান থেকে যদি 4x এর থেকে 3x চলে যায় কত থাকে, শুধুমাত্র x থাকে সমান 4 থাকে, এখানে মাইনাস x রয়েছে, তো x সমান বের করলাম আমরা কি -4, আমাদের একটি বেরোলো x এর মান কত -4 এক প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে 4a মাইনাস 3 অথবা 4a মাইনাস 3 ইকুয়াল টু 0 বা 4a ইকুয়াল টু 3, কারণ এই 3টি এপাশে চলে গেছে, আর এখানে এর মান আমরা বের করে নিয়েছি কত a সমান কত 3/4। তো আমরা আগেই দেখেছি আমরা x প্লাস 1 সমান a ধরেছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা এর মানটি এখানে পাতিয়ে দিয়েছি সমান 3/4। তো 4 দিয়ে যদি 3xকে গুণ করা হয় কত হচ্ছে 4x সমান 3x প্লাস 1, এটিকে গুণ করলে হচ্ছে এরকম। তো দেখো এখানে আছে 4x আর এ পাশে আছে 3x, সো 3xটি এ পাশে চলে এসছে, আর এখানে তো আমাদের 3 পড়েই আছে। তাহলে 4টের থেকে যদি 3টে x চলে যায় থাকে একটা x, তাহলে x সমান কত আমাদের 3। তাহলে তোমরা এইভাবে উত্তরটি লিখবে, নির্ণীয় সমাধান x সমান -4 আর x সমান -3। ঠিক আছে, তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের জন্য প্রকাশিত সম্পূর্ণ মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।